তারেক রহমান দেশে ফেরার 24 ঘন্টার মধ্যেই যা ঘটেছে তা থেকে প্রমাণিত হয়, আমি দেখাবো কি ঘটেছে। প্রমাণিত হয় যে তারেক রহমান, মিস্টার তারেক জিয়া, জনাব তারেক জিয়া পদে পদে ব্যর্থ হচ্ছে, তার প্রত্যাশা পূরণ হচ্ছে না, স্ট্যান্ডার্ড মেনটেন হচ্ছে না। দর্শক, সবচেয়ে সিগনিফিকেন্ট যে প্রশ্নটা বিএনপি ধারণা করেছিল, মনে করেছিল তারেক রহমান দেশে আসার পর জনগণের মধ্যে তুমুল হাইপ তৈরি হবে যে তারেক এসেছেন, তারেক এসেছেন, এখন বিএনপি ছাড়া কোনো দল নাই, এরকম এই হাইপে নির্বাচন পার করে দেবেন। এর মানে মিনিমাম 1.5-2 মাস এভাবে চলবে, এটাই ছিল। যেমন সাপোজ এখন থেকে নির্বাচন পর্যন্ত এর মানে 1.5 মাস, কিন্তু না, 24 ঘন্টার মধ্যেই হাইপ নাই হয়ে গেছে। আমি দায়িত্ব নিয়ে গবেষণা করে অ্যানালজি করে মিলিয়ে তারপরে বলছি, আপনারা মিলিয়ে নিন। তারেক রহমান প্রথম দিনের কার্যক্রম শেষে দ্বিতীয় দিনের কর্মসূচিতে বের হয়েছেন। তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন, এরপরে স্মৃতিসৌধে ফুল দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি। এই যে কাজগুলো তিনি করেছেন, এগুলো মিডিয়ায় লাইভ দেখিয়েছে, বিএনপির পেজগুলো লাইভ দেখিয়েছে। আমি দেখেছি যে কত পরিমাণ মানুষ লাইভে দেখেছে বা রিয়াকশন কি। আর শিবিরের সদস্য সম্মেলনে শিবির সভাপতি যে স্লোগান দিয়েছে, উত্তাল স্লোগান, বেশ কিছু গুরুত্বপূর্ণ স্লোগান দিয়েছে, যে স্লোগানগুলো 36 জুলাই গণঅভ্যুত্থানে ব্যবহৃত হয়েছিল, বিপ্লবে ব্যবহৃত হয়েছিল। শিবির এখন অফিসিয়ালি সেই স্লোগানগুলো এন্ডোর্স করছে। শিবির সভাপতি যে ইতিহাস সৃষ্টি করলেন স্লোগান দিয়ে, সেগুলো কত মানুষ দেখেছে। শিবিরের সদস্য সম্মেলনে কি পরিমাণ মানুষের আগ্রহ ছিল। শিবিরের সদস্য সম্মেলন ইজ ভেরি সিম্পল ম্যাটার, তারেক রহমানের সাথে তুলনাযোগ্য না, কিন্তু বাস্তবে শিবির সভাপতির স্লোগানের প্রতি মানুষের আপিল বেশি। তারেক রহমান মাজার জিয়ারত করতে গেলেন আর স্মৃতিসৌধে গেলেন, তার চাইতে বেশি। এবং দেখেন, জনগণের উপর আমি যে কথাটা বারবার বলেছি, এরকম কাউকে আমি পাইনি যে তারেক রহমান লন্ডন থাকতে মনে করেছে যে তারেক রহমান লন্ডনে বিএনপি সাপোর্ট করি না, এখন বাংলাদেশে এসেছে এখন করি, এরকম কোনো ঘটনা ঘটেনি। এর মানে জনসমর্থন, জনগণের উপর কোনো প্রভাব পড়েনি। এখানে তারেক রহমান স্মৃতিসৌধে যাচ্ছেন, জিয়ার মাজারে যাচ্ছেন, সেসব জায়গায় জাস্ট ওই গাড়িকে ঘিরে নেতাকর্মীদের ধাক্কা ধাক্কি, আর চারদিকে দেখা যায় যে পুলিশ, র্যাব, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর সেনাবাহিনী। এটা নিয়ে মজা নেওয়া যায় যে সেনাবাহিনী কিভাবে দৌড়ায় আমার গাড়ির পিছনে, কিন্তু জনগণের ভোট জনগণের মনের মধ্যে ঢুকা যায় না। জনগণ তো আগ্রহী বোধ করবে না যে কে ভাই এ গাড়ি নিয়ে স্মৃতিসৌধে যায়, সেনাবাহিনী শুধু দৌড়ায় তার সাথে, পুলিশ সেনাবাহিনী শুধু এরা দৌড়ায়, আবার বিজিবিও আছে, আবার একটু পর নেতাকর্মীদের পিটায় যে এত কাছে আসছো কেন। এভাবে রাজনীতি হয় না, এভাবে মানুষের মন জয় করা যায় না, এভাবে অস্বাভাবিক কৃত্রিম জীবনযাপনের মাধ্যমে জননেতা হওয়া যায় না। 24 ঘন্টার মধ্যেই প্রমাণিত হয়ে গেল যে তারেক রহমানের প্রতি জনগণের হাইপ নেই। ওই 300 ফিটে যত মানুষ দেখেছিল, তারপরে বিএনপির লোকজন ওটা দেখে না যে কোথায় গেছেন কে। আর ধারে কাছে যেহেতু যাওয়া যায় না, এবং আপনি দেখবেন যতগুলো ছবি এসেছে ছোট্ট পরিসরের জায়গার ছবি। আমিরে জামাত 16 ডিসেম্বর যে চমক দেখিয়েছিলেন, তার ধারে কাছেও না, আশেপাশে অল্প কিছু মানুষের ভিড়, ওইগুলো ছবি আসে। যে ব্যাপকভাবে রাজধানীবাসী দাঁড়িয়ে গেছে, তারা ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, তারেক রহমান যায় দেখি, একটু দেখি, এরকম কিছুই না। তা আমি তো দেখতে পাচ্ছি রিয়ালিটি যে 24 ঘন্টার মধ্যেই তারেক রহমান হাইপ কমে গেছে এবং সে আকর্ষণ নাই। তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মানে তার বাবার মাজার জিয়ারত করতে গিয়েছেন। এটা নিয়ে অতীতে অনেক কথা বলেছি। মাজার জিয়ারত করতে যাওয়া, এই বুলেট প্রুফ গাড়ির মধ্যে থেকে যান, এটা বিএনপি পলিটিক্যাল কালচার, কিন্তু এটা বেদাত এবং অনেক ক্ষেত্রে শিরক। একজন মৃত ব্যক্তিকে, তার কবরকে কেন্দ্র করে যেভাবে রাজনীতি করা হয়, এটা মুসলমানদের রাজনীতি না, ইসলামে এর কোনো স্থান নেই। কবর জিয়ারত করার সুন্নাত কি জন্য? লিতুযাক্কিরাল মাউত, যাতে মৃত্যুর কথা স্মরণ হয়। মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করতেও কবর জিয়ারত না। মৃত্যু ব্যক্তির জন্য দোয়া আপনি যেখানে ইচ্ছে সেখানে করতে পারেন। আপনি ঘরের মধ্যে বসে
দোয়া করলে আল্লাহ জিয়াউর রহমানের কবর আযাব মাফ করবে না, জিয়াউর রহমানের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিবে না, বিষয়টা এরকম না। আল্লাহ যদি আপনার দোয়া কবুল করে যে কোনো জায়গায় করতে পারে, বরং উত্তম দোয়া হচ্ছে আপনি তাহাজ্জুদের শেষদায় দোয়া করবেন, সবচেয়ে উত্তম দোয়া। কবরের সামনে যান আপনার ভালোর জন্য, মৃত্যুর কথা স্মরণ হবে, মৃত্যু ব্যক্তির কোনো উপকার নেই। তো এখানে কবরে গিয়েছেন, এখানে কোন শরীয়তের বালাই দেখেছেন? হ্যাঁ, কোরআন তেলাওয়াত আমি শুনেছি, কিন্তু ইসলামী শরীয়তের দৃষ্টিতে এটা কোনো কবর জিয়ারত হয়নি, এটা কবরবাসীর উপর এক ধরনের অত্যাচার। এরপরে বাংলাদেশের কালচার ধারণ করতে চেয়েছেন জিয়াউর রহমান, সেখানে তারেক রহমান তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কথা বলেছেন 300 ফিটে এসে। আমি এটা ব্যাখ্যা দিয়েছি, এটা ভুয়া কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানে হচ্ছে কোরআন সুন্নাহ, শরীয়ত আইন। শরীয়ত আইনের বাইরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আদর্শ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইনসাফ কায়েমের কথা বলেছেন তারেক রহমান, এই ইনসাফ কায়েম হচ্ছে কোরআনের আইন কায়েম করে। সেটা কি মানেন? মানেন না, এর মানে ওটা ভুয়া কথা। কোরআন সুন্নাহর আইন ছাড়া, ইসলামী রাজনীতি ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ইনসাফ নেই। জাতীয়তাবাদী রাজনীতিতে, শরীয়ত আইন অস্বীকারী রাজনীতিতে কোন ইনসাফ ইসলামের দৃষ্টিতে নেই। তারপর ওই কথাটা বলেছেন, এর অর্থ হচ্ছে যে বাঙালি মুসলমান, বাংলাদেশি মুসলমানের একটা চরিত্র ধারণ করা, নির্বাচন যেহেতু এসেছে, যেটা আমরা হাসিনার মধ্যে দেখেছি। হাসিনা কবর জিয়ারত করতে গেলেও কিন্তু একটু মাথায় কাপড় টাপড় দিয়ে একটা ধর্মীয় আবহ তৈরি করে যেত। তারেক রহমান জিয়ার মাজার জিয়ারত করতে গেছে, তার সুরাতের মধ্যে কোনো ধর্মীয় আবহ ছিল না, মাথায় একটা টুপি দেয় নাই, একটা পাঞ্জাবি তো পড়তে পারতো, এরকম কিছুই না। মানে এই জায়গাটা কিন্তু একটা ব্যর্থতা। বাংলাদেশের কিছু সাধারণ মানুষ আছে, কিছু মানুষ যারা একসময় বিএনপি কে ভোট দিত, জিয়া রহমান খালেদা জিয়াকে ভালোবাসতো, এরা যদি দেখতো যে ছেলেটা অনেকদিন পর এসেছে, বাবার কবর জিয়ারত করতে গেছে, একটা টুপি মাথায় দিয়ে গেছে, একটা পাঞ্জাবি গায়ে দিয়ে গেছে, অনেক মানুষের মনের মধ্যে একটা ছাপ আসতো, একটা সেক্রেট ফিলিংস জাগ্রত হতো। পাঞ্জাবি টুপি এটা সুন্নাত না, কিন্তু এটার কালচারাল ইম্পর্টেন্স আছে, মানুষের মনের উপর তাসির পড়ে যে ছেলেটা পাঞ্জাবি টুপি পরেছে, কি সুন্দর দেখেছো। তারেক রহমান পাঞ্জাবি পরে জুমার নামাজ পড়তে গেছে, গ্রামের সাধারণ মহিলারা এটা পছন্দ করে, কিন্তু তারেক রহমান এটাও করতে পারেন না। স্মৃতিসৌধে গেছেন, ধাক্কা ধাক্কি দেওয়া আছে, ওটা ফ্রি, আশেপাশে গেলে সেনাবাহিনীর মাইর খেতে হয়। এরপরে তারেক রহমানের আরো নানান বিষয়ে ধরা খাচ্ছে, যেমন 300 ফিটে যে ময়লা আবর্জনা, দেখেন এটার আমরা প্রতিবাদ জানাই, কিন্তু এখন তো চেতনা ব্যবসা বিএনপির ক্ষেত্রে চলে, ওটা জামাতের বিরুদ্ধে চলে। খাস 300 ফিটে শত শত পতাকা পা দিয়ে পারিয়েছে, পদতলিত করেছে বিএনপির লোকজন, এতে কি পতাকার অবমাননা হয়নি? শত শত পতাকা, ময়লা আবর্জনা ফেলে, এরা তো বোতল মারামারি করেছে, মানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দল নেতাদের গায়ে বোতল মেরেছে, তারপরে বোতল আবর্জনা ওইরকম রেখে চলে গেছে। তো বিএনপির 2জন নেতা, 2-3জন কিছু লোক অল্প কয়েক মিনিট ফটো সেশন করেছে যে আমরা নিজেরাই পরিষ্কার করতেছি, কিন্তু বাস্তব কথা হচ্ছে তারা নিজেরা ফটো সেশন করেছে, পরিষ্কার করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, আর নিজেরা প্রচার করছে যে আমরা পরিষ্কার করেছি, ভুয়া কথা। তো এটাও ধরা পড়েছে, ব্যর্থতার পতাকা অবমাননার যে ঘটনাটা, এটা লজ্জাজনক, দুঃখজনক। তো দর্শক, এবং জনগণের যে ভোগান্তি, বিদেশগামী বা ঢাকায় যারা চলাফেরা করে, তারেক রহমান যেদিকে যায়, হাসিনা গেলেও এরকম অসুবিধা হতো না। হাসিনা চলাফেরার ক্ষেত্রে একটা শৃঙ্খলা ছিল, আর এখানে হচ্ছে বিশৃঙ্খলা। হাসিনা গেলে শুধু অনেকগুলো গাড়ি যেত আর রাষ্ট্রীয় প্রোটোকল, আর এখানে বিএনপির শত শত ছাত্রী, হাজার হাজার ছাত্রী, তারা ঘিরে ধরছে। এই জায়গায় এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি 24 ঘন্টার মধ্যে তারেক রহমানের ব্যর্থতা, ইতিবাচক কিছু এখন পর্যন্ত দেখিনি। জনগণের উপর আলাদা কোনো তাসির, ছাপ, পরিবর্তন লক্ষণীয় নয়।